বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হাতে ফুল তোড়া নিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ ৪ আসনের কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর ৪ ইউনিয়নের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাশেদ খান ১১-১০ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের কৌশল হিসেবে রাশেদ বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করবেন। এজন্য তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। নুরুর কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খান লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথে সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলার আপনি সহ আপনার সহযোদ্ধা কেউ আমার আচরণ ও বক্তব্যের কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আমি আপনাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনের অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। দলের সবার জন্য শুভেচ্ছা ও দোয়া ও ভালোবাসা রইল। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ রাজধানীর শাহবাগ মোড়। এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তার আগমনের পথ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সামরিকভাবে শাহবাগ মোড় ছেড়ে ডান দিকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। জিয়ারত ও আনুষ্ঠানিক শেষ দুপুর 12:30টার দিকে তারা পুনরায় মূল মোড়ে ফিরে আসেন এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে আকাশ বাতাস কাঁপানো স্লোগান এলাকা মুখরিত করে তোলে। গত 12 ডিসেম্বর পল্টনে সন্ত্রাসীর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও দীর্ঘ 6 দিনের লড়াই শেষে 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। তার এই অকাল মৃত্যুতে ছাত্র জনতার ক্ষোভ এখনও শাহবাগের রাজপথে আছড়ে পড়ছে। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, খুনিদের আড়াল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না আসা পর্যন্ত শাহবাগ মোড় তাদের দখলেই থাকবে।